ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ বিনোদিনী জিপির বালিয়া উষারানীর একাধিক পরিবার। সরকারি সাহায্যের দাবি বিধবা মহিলার। চৈত্রের বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় কার্যত তছনছ করে দিয়েছে গোটা দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী জিপির বিভিন্ন গ্রাম। বিভিন্ন ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। এই স্থানে এতে পাথারকান্দি সার্কেলের আওতাধীন বিনোদিনী জিপির ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বালিয়া গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী হাফছা বেগমের ছাউনি শিলাবৃষ্টি ঝাঁঝরা করে দেওয়া পাশের ঘরের টিন উড়ে নিয়ে গেছে বাতাসে। এতে করে ঘরে থাকা 2 মেয়ে গুরুতর জখম হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন তার বাড়িতে। দক্ষিণ করিমগঞ্জের জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানাই মিয়া জানান, প্রায় 3টি বাড়িতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চালের টিন, বাড়ির আসবাবপত্র ইত্যাদি বিনষ্ট করেছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন তিনি। স্মারকপত্রের ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে সংস্থার তরফেও। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এলাকার অধিকাংশ মানুষের ঝড়ে টিন উড়ে যাওয়া এবং শিলাবৃষ্টি ঝাঁঝরা দেওয়ার হাটবাজারে 2 দিন থেকে টিন বিক্রির হিড়িক পড়ে যায়। সেই সঙ্গে দোকানিরাও সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করতে শুরু করেন। এমন অমানবিক কাজে তীব্র ক্ষোভ ব্যক্ত করতে দেখা গিয়েছে। আপনার নাম? বাড়ি কই? পূর্ব বালিয়া জিপি বিনোদিনী ওয়ার্ড নাম্বার 9। কি সমস্যা হয়েছে আপনার? গতকাল বিকালে ইস্তার করিয়া বাতত কাইয়া নামাজ পড়িয়া ফুটতেছি, খালি বারোটা লিয়া ফুটতেছি আর তো ঘুম লাগছে আর মেঘ তুফান আনছে। আর খালি মই উঠিতে আমার আর ঘর উড়াইয়া নিচে গিয়ে এখন আমি বাচ্চান লিয়ে তোমার খুল লইবার কোনো উপায় নাই। আমি দৌড়াইয়া বাচ্চান লিয়ে গিয়ে চকির তলে আমাইছি। এর লগে আমরা উপরে সাহাতিটা আমার উপরেও পড়ছে, বাচ্চাইন তোর উপরেও পড়ছে। চকির তলে লাগছে, দুঃখ বাচ্চাইন তো পাইছে, আমিও পাইছি। এর বাদে তোর আমার কোনো উপায় নাই। আমরা পানির উপরে রয়েছি চকির তলে, কোনো কানো করতামও পারি না। হিলো দেখছি আমরা আরো বাদে তুলা আহিল তো দম লাগার বাদে আমি ফোন লাগাইছি, কত মানুষ লাগাইয়া যায় না। এর বাদে তারা চাচা এজনের কাছে ফোন গেছে গিয়ালে আমি কইছি আমরা তুলা আসিল আপনি ও তাই নাইছেন দৌড়াইয়া বাড়ির মানুষ আইসেন, আই আমরা চকির তল থাকি বার করছেন করিয়া সন্তানোর বাড়িতে নিয়ে আশ্রয় লো আইসেন। আমার আর কোনো আশ্রয় নাই। আমি তুলা সরকারের কাছে আমি সাহায্য চাইয়া দিয়েছিলাম, আমার আর কোনো উপায় নাই। আমার গুটি মুটি বুয়ে আমার গোটা তো মানুষের কাম করে আনের আমার খাবার বাড়িয়ে করেও নাই, হরুদের বাপও নাই, কোনটা নাই। আমার কোনো উপায় নাই। আমি আমি বুলিন লইয়া ভিন্নবাসী হয়েছি, আমার কোনো ভুল নাই। আমি গাতো লই গেছি গিয়া আপনারা দেখিয়ে থাকবো। আমি কোনো জামা দিয়ে না, আমি জামা দিয়ে আপনারা সারা দেখো। আমার কোনো উপায় নাই, আমার ভুল নাই। বাবার বাড়িও বাপ ভাই না, বাইর বোনা না থাকায় সমান। আমার ভাইয়া সাহায্য করবো, বাবারে ফুল লাগাইব, কোনো আশ্রয় নাই পারিলাম। আপনার এই ব্যাপারে ইয়ে জানাইছেন সার্কেল অফিসার বা বিভাগীয়? আপনার স্বামীর নাম কিটা? আব্দুল হক। আপনার নাম? হাফসা বেগম।
ও দক্ষিণ সাইডেও আছে আরো কাছেন বাঙ্গা কাম করো তুমি কেউ ফেলা কইয়া দেখি আমরা দুনিয়ায় তো ওই দেখো গাছ কিলা বাংছে সরম নি তুমি আমাদের হেল্প করতে মারতে তুমি আমাদের হেল্প করতে মারতে তোমার কোনো চিন্তা নেই। আমরা খাবার দাবার ঠিক না আমরা ওই খাবার ঠিক লাগে নি বিড়া আর তুমি খাবো আইছো খাবার ঠিক করে আইছি তুই এই যে আইছি রে আল্লাহ মজলিস নি আমার সাইন হয়ে যাবে তারা করতে ফাঁসা হবে না যা এই ভালো মতো সাইন হয়ে যাবে না না ইনো খানো বে হ্যালো হ্যালো